ভোরের অন্ধকার তখনও পুরো কাটেনি। হিমালয়ের গভীর জঙ্গলে ঠান্ডা বাতাস ধীরে ধীরে গাছের পাতাগুলো নাড়িয়ে দিচ্ছিল। দূরে কোথাও নদীর শব্দ শোনা যাচ্ছিল। সেই নির্জন পাহাড়ি পথে এক সাধু ধীরে ধীরে হাঁটছিলেন। তার চোখে ছিল অদ্ভুত শান্তি। হঠাৎ তিনি থেমে গেলেন, কারণ সামনে বিশাল এক পাথরের ওপর বসেছিল এক অদ্ভুত শক্তিশালী ছায়ামূর্তি। মাথায় সোনালি আভা, চোখে অগ্নির মতো দীপ্তি, আর শরীর থেকে বের হচ্ছিল অদ্ভুত শক্তি। সাধু বুঝতে পারলেন এটা কোনো সাধারণ মানুষ নয়। তিনি কাঁপা গলায় বললেন, আপনি কে? মুহূর্তের মধ্যে চারপাশের বাতাস যেন ভারী হয়ে গেল। তারপর গভীর কণ্ঠে সেই মূর্তি বলল, যেখানে রামের নাম উচ্চারণ হয় সেখানে আমি আজও আছি। সেই মুহূর্তে সাধুর চোখে জল চলে এলো, কারণ তিনি বুঝে গিয়েছিলেন তার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং হনুমানজি। বন্ধুরা, হাজার হাজার বছর কেটে গেছে, রামায়ণের যুগ শেষ হয়ে গেছে, কিন্তু আজও পৃথিবীর কোটি কোটি মানুষ বিশ্বাস করেন হনুমানজি মারা যাননি। তিনি আজও জীবিত, আজও পৃথিবীর কোথাও না কোথাও উপস্থিত আছেন। কিন্তু সত্যি কি তাই? হনুমানজি কি সত্যি অমর? কেন তাকে চিরজীবী বলা হয়? কেন আজও অনেক সাধু দাবি করেন যে তারা হনুমানজিকে দর্শন পেয়েছেন? আর যদি তিনি সত্যি জীবিত হন, তাহলে তিনি এখন কোথায় আছেন? আজকের এই গল্পে আমরা জানব সেই রহস্য যা যুগ যুগ ধরে মানুষকে অবাক করে রেখেছে। হনুমানজির জন্মটাই ছিল অলৌকিক। পুরাণ অনুযায়ী তিনি ছিলেন ভগবান শিবের অংশাবতার। তার মায়ের নাম অঞ্জনা এবং বাবার নাম কেশরী, কিন্তু তাকে পবনপুত্র বলা হয়, কারণ বায়ু দেবতার আশীর্বাদেই তার জন্ম হয়েছিল। ছোটবেলা থেকেই তার শক্তি ছিল অসীম। একদিন ছোট হনুমান আকাশে উদিত সূর্যকে দেখে ভাবলেন এটা কোনো ফল, আর সেই ফল খাওয়ার জন্য তিনি এক লাফে আকাশে উঠে গেলেন। ভাবুন একবার, একটা ছোট শিশু আকাশ ভেদ করে সূর্যের দিকে ছুটছে। দেবতারা ভয় পেয়ে গেলেন, কারণ যদি সূর্য গ্রাস হয়ে যায় তাহলে পুরো সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে। তখন দেবরাজ ইন্দ্র তার বজ্র দিয়ে হনুমানকে আঘাত করেন। সেই আঘাতে ছোট্ট হনুমান পৃথিবীতে পড়ে যান। এটা দেখে বায়ু দেবতা ক্রুদ্ধ হয়ে পুরো পৃথিবী থেকে বাতাস সরিয়ে নেন। মানুষ, দেবতা, প্রাণী সবাই শ্বাস নিতে কষ্ট পেতে লাগলো। তখন সব দেবতারা এসে হনুমানকে আশীর্বাদ দেন। কেউ তাকে অজেয় শক্তি দিলেন, কেউ অমরত্বের বর দিলেন, কেউ দিলেন অসীম বুদ্ধি। আর তখন থেকেই শুরু হয় এক অমর যোদ্ধার গল্প। রামায়ণে যখন সীতামাতাকে রাবণ অপহরণ করেছিল, তখন পুরো পৃথিবীতে একমাত্র হনুমানই ছিলেন যিনি অসম্ভবকে সম্ভব করেছিলেন। তিনি এক লাফে সমুদ্র পার করেছিলেন, লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন, রাবণের সেনাদের ধ্বংস করেছিলেন। কিন্তু তার সবচেয়ে বড় শক্তি ছিল তার ভক্তি। তিনি কখনো নিজের শক্তির জন্য গর্ব করেননি। তিনি শুধু বলতেন, আমি রামের দাস। এই ভক্তি তাকে দেবতাদের থেকেও মহান বানিয়েছিল। যুদ্ধ শেষ হওয়ার পর যখন শ্রীরাম অযোধ্যায় ফিরে এলেন, তখন সবাই আনন্দে মেতে উঠল। কিন্তু হনুমানজির মনে একটাই চিন্তা ছিল, রাম ছাড়া আমি কিভাবে থাকব? তখন শ্রীরাম তাকে বলেছিলেন, যতদিন পৃথিবীতে আমার নাম থাকবে ততদিন তুমি জীবিত থাকবে। এই আশীর্বাদই হনুমানজিকে চিরজীবী বানিয়েছিল। চিরজীবী মানে যিনি যুগের পর যুগ বেঁচে থাকেন। হিন্দু ধর্মে 7জন চিরজীবীর কথা বলা হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হনুমানজি। বিশ্বাস করা হয় কলিযুগ শেষ না হওয়া পর্যন্ত তিনি পৃথিবীতে থাকবেন। এখান থেকেই শুরু হয় আসল রহস্য। কারণ শুধু পুরাণ নয়, আজও অনেক মানুষ দাবি করেন তারা হনুমানজিকে দেখেছেন। ভারতের বিভিন্ন জঙ্গলে, পাহাড়ে, মন্দিরে এমন অনেক গল্প প্রচলিত আছে। হিমালয়ের সাধুরা বলেন, গভীর ধ্যানে মাঝে মাঝে তারা এক বিশাল শক্তিশালী সত্তার উপস্থিতি অনুভব করেন। কেউ বলেন তিনি এক বৃদ্ধ বানরের রূপে আসেন, কেউ বলে এক বিশাল সাধুর রূপে। অনেকেই দাবি করেন বিপদের সময় অদ্ভুতভাবে কেউ এসে তাদের বাঁচিয়ে দিয়েছে, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। এমনকি মহাভারতেও হনুমানজির উপস্থিতির কথা বলা হয়েছে। যখন ভীম হিমালয়ে যাচ্ছিলেন, পথে তিনি এক বৃদ্ধ বানরকে দেখতে পান। সেই বানর নিজের লেজ রাস্তার মাঝে রেখে শুয়েছিল। ভীম রেগে গিয়ে বললেন, তোমার লেজ সরাও। বানরটি শান্তভাবে বলল, তুমি নিজেই সরিয়ে দাও। ভীম ছিলেন অসীম শক্তিশালী।
কিন্তু তিনি সেই লেজ এক চুলও নড়াতে পারলেন না। তখন তিনি বুঝলেন এ কোনো সাধারণ বানর নয়। তারপর হনুমানজি তার আসল রূপ দেখান। এই গল্প প্রমাণ করে রামায়ণের পরেও হনুমানজি পৃথিবীতে ছিলেন। অনেকে বিশ্বাস করেন তিনি আজও হিমালয়ের কোনো গোপন স্থানে তপস্যা করছেন। কিছু লোককথায় বলা হয় তিনি গন্ধমাদন পর্বতে থাকেন, কেউ বলেন কৈলাসের কাছে, আবার কেউ বলেন যেখানে সত্যিকারের ভক্তি আছে সেখানেই তার উপস্থিতি অনুভব করা যায়। ভারতের অনেক হনুমান মন্দির নিয়েও রহস্য আছে। রাতের বেলা অনেক মন্দিরে নাকি অদ্ভুত শব্দ শোনা যায়। কিছু মন্দিরে সকালে দেখা যায় প্রসাদ ছড়িয়ে আছে, অথচ রাতে কেউ ঢোকেনি। অনেক পুরোহিত বলেন গভীর রাতে তারা মন্দিরে অদ্ভুত শক্তি অনুভব করেন। সবচেয়ে রহস্যময় বিষয় হলো অনেক জায়গায় বিশ্বাস করা হয় রামায়ণ পাঠ হলে হনুমানজি অদৃশ্যভাবে সেখানে উপস্থিত থাকেন। তাই অনেক স্থানে রামায়ণ পাঠের সময় একটি আসন খালি রাখা হয়, কারণ মানুষ বিশ্বাস করে সেই আসনে বসেন স্বয়ং হনুমানজি। এখন প্রশ্ন হলো, এইসব কি শুধু বিশ্বাস, নাকি সত্যি কোনো রহস্য লুকিয়ে আছে? বিজ্ঞান এই বিষয়ের কোনো প্রমাণ দিতে পারেনি, কিন্তু বিশ্বাসের জগতে হনুমানজি আজও জীবন্ত। কেন জানেন? কারণ তিনি শুধু শক্তির প্রতীক নন, তিনি ভক্তির প্রতীক, বিশ্বাসের প্রতীক, সাহসের প্রতীক। যখন একজন মানুষ ভয় পায় তখন সে হনুমান চল্লিশা পড়ে, যখন কেউ দুর্বল হয়ে পড়ে তখন সে হনুমানের নাম নেয়। মানুষ বিশ্বাস করে হনুমানজি আজও তার ভক্তদের রক্ষা করেন। ভারতের বহু সেনা জওয়ানও যুদ্ধের আগে হনুমানের নাম নেন। অনেক কুস্তিগীর, সাধু, এমনকি সাধারণ মানুষও বিশ্বাস করেন হনুমানের শক্তি আজও পৃথিবীতে কাজ করছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো অনেক বিদেশি গবেষকও ভারতীয় পুরাণের এই রহস্য নিয়ে গবেষণা করেছেন। তারা অবাক হয়ে দেখেছেন হাজার হাজার বছর ধরে একই বিশ্বাসে টিকে আছে। কেন কোটি কোটি মানুষ এখন মনে করেন হনুমানজি জীবিত? হয়তো এর উত্তর শুধুই যুক্তিতে পাওয়া যাবে না, কারণ কিছু বিষয় আছে যা অনুভব করতে হয়। রাতের নির্জনতায় যখন কোনো ভক্ত জয় শ্রীরাম বলে ওঠে, তখন যেন কোথাও অদৃশ্যভাবে এক শক্তি জেগে ওঠে। হয়তো সেটাই হনুমানজির উপস্থিতি। হয়তো তিনি সত্যি আছেন, হয়তো নেই, কিন্তু একটা বিষয় নিশ্চিত, যতদিন পৃথিবীতে ভক্তি থাকবে ততদিন মানুষ সাহস আর বিশ্বাস খুঁজবে, ততদিন হনুমানজির নাম কখনোই শেষ হবে না। আর হয়তো সেই কারণেই বলা হয় হনুমানজি আজও জীবিত। শেষ রাতে হিমালয়ের সেই সাধু যখন চোখ খুললেন তখন সামনে কেউ ছিল না, শুধু বাতাসে ভেসে আসছিল এক মৃদু শব্দ, জয় শ্রীরাম। সাধুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কারণ তিনি বুঝে গিয়েছিলেন কিছু শক্তিকে চোখে দেখা যায় না, কিন্তু হৃদয় দিয়ে অনুভব করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।